কোরআন হাদিসের বিদ্যা মুসলমানদের মধ্যে থাকলে ওই মুসলমান নেতা যার সিনায় কোরআন হাদিস থাকবে সে অন্তত রডের পরিবর্তে বাঁশ দিবে না। এটা শিওর। রডের জায়গায় কি দিবে? রডই দিবে। কি দিবে না? এটা এমনি বললাম আর কি। এক নাম্বার, তাকে আল্লাহ প্রচুর বিদ্যা দান করছে। দুই নাম্বার, ওয়াল জিসমি, তার দৈহিক শক্তিও প্রচুর। জিহাদের ময়দানে কি দরকার? শক্তি। তার শক্তি আছে, অতএব তোমরা তাকে মেনে নাও। তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, সে যে আমাদের বাদশা, কোনো প্রমাণ আসেনি? হ্যাঁ। কি প্রমাণ? একটু আমার সাথে আগে বলেন। বলেন তাবুত। বাদশার নাম তলুত, আর এখন নতুন একটা শব্দ শিখাইতেছি, তাবুত। বলেন তো কি? লয়ের সুগারের জায়গায় বয়ের সুগার দেন। বাদশার নাম তলুত, আর একটা বাক্স, এটার নাম তাবুত। তাহলে বাদশার নাম তালুত আর বাক্সের নাম তাবুত। বনি ইসরাইলের একটা বাক্স ছিল, এই বাক্সটার নাম হলো তাবুত। এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নেয়ামত ছিল। মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে। বনি ইসরাইল জিহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলে তাদের একটা বিশ্বাস ছিল। মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মুকাদ্দাস যখন ছিনিয়ে নেয়, তখন বনি ইসরাইলের ওই বরকতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায়, তাদের নাম আসদুদি সম্প্রদায়। যাই হোক, একটা সম্প্রদায় আর কি। হ্যাঁ,